ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পড়ছি। গল্পের নাম জীবনের ছবি। বৃষ্টি পড়ছিল সেই দিন, মেঘের আকাশ ঢেকেছিল, যেন কোনো রহস্যে মোড়া পৃথিবীর অন্য এক প্রান্ত। গ্রামে তখন বীজ বোনার সময়। কৃষকরা মাটির সাথে মিলেমিশে গেছেন। মাটি আর মানুষের একাত্মতা। চাষাবাদের সময় এই মানুষগুলো যেন প্রকৃতিরই অংশ হয়ে যান। বৃক্ষের ছায়ায় বসে কুসুম কুসুম ভাবছিল তার জীবনের কথা। সে ছিল এই গ্রামের এক অসাধারণ মেয়ে। ছোট্ট বয়স থেকে তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু সংসারের চাপে সেসব স্বপ্ন হারিয়ে গিয়েছিল। বিয়ের পরে সে যেন একেবারে ভুলেই গিয়েছে তার নিজের কথা। তার স্বামী ও একজন চাষি, দুজনে মিলে ছোট্ট একটা জমি চাষাবাদ করে। বৃষ্টি শেষে মাঠে যখন জল জমে গিয়েছে, কুসুম তখন তার স্বামীর সাথে নেমে গেল ধানের চারা রোপণ করতে। মাথায় খোলা আকাশ, পায়ের নিচে কাদা। সেই কাদা যেন তার জীবনের প্রতিচ্ছবি। মনের গভীরে জমে থাকা কষ্টগুলো সেই কাদায় মিশে যায়, কিন্তু তবুও তার হৃদয় ছিল আলোয় ভরা। এই মাঠ ছিল কুসুমের নূতন স্বপ্নের জন্মস্থান। প্রতিটি বছর ধানের বীজ বোনার সময় সে ভাবে, এবারের ফলন ভালো হবে, আমি আমার সন্তানদের পড়াশোনা করাবো, ওদের আমি বড় করাবো, এমন কিছু করাবো যাতে ওরা আমার মতো নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে না থাকে। গল্পের শেষে দেখা যায় সেই স্বপ্নের পথে কুসুম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বৃষ্টির জল আর মাটির গন্ধ ছিল মিশে তার জীবনের আনন্দ। তার নিজের ভাগ্য গড়ার জন্য সে যে লড়াই করছে, তাতে সে একা নয়। তার সাথে আছে তার স্বামী, তার সন্তান আর প্রকৃতির একান্ত সহায়তা। এভাবেই কুসুমের জীবন গড়ে ওঠে, যেখানে স্বপ্ন আর বাস্তবতার মিশ্রণ ঘটে, আর সেই মিশ্রণেই পাওয়া যায় জীবনের আসল রং।